অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের ভেরিফিকেশন শুরু হলো। মহিলাদের মোবাইলে ফোন করে 3টি প্রশ্ন করা হচ্ছে। তো বন্ধুরা, কি প্রশ্ন করা হচ্ছে আর এই প্রশ্নের উত্তর আপনারা কিভাবে দেবেন, কেন এই প্রকল্পে টাকা ঢুকতে দেরি হচ্ছে, এইমাত্র জানিয়ে দিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তো মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কী জানিয়েছেন, সমস্ত বিষয় আজকের ভিডিওতে আমি আপনাদের বিস্তারিতভাবে জানাবো। তাই ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন। আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন আসেন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। বন্ধুরা, আপনারা জানেন অন্নপূর্ণা ভান্ডারের টাকা 3 তারিখ থেকে দেওয়া শুরু করেছে রাজ্য সরকার। সেই সঙ্গে আপনারা জানেন প্রথম দফায় প্রায় 29 লক্ষ মা বোনেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পৌঁছে দেওয়া হয়েছে। এরপর দ্বিতীয় দফায় আরও মা বোনেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হয়েছে। বর্তমানে প্রায় 50 লক্ষ মহিলারা এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে 3000 টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে গেছেন। ইতিমধ্যে লক্ষ লক্ষ মহিলা পঞ্চায়েত অফিস, ব্লক অফিস বা মিউনিসিপ্যালিটি অফিসে ফর্ম জমা দিয়েছেন, কিন্তু জমা দেওয়ার পরেও এই প্রকল্পের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি। বিভিন্ন রকমের সমস্যার কারণে এই প্রকল্পের টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকেনি। তাই সরকারের তরফে বর্তমানে ফোন করা হচ্ছে, অর্থাৎ পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি থেকে যেখানে ভেরিফিকেশান হচ্ছে সেখান থেকে কিন্তু মহিলাদের ফোন করা হচ্ছে। প্রশ্নের উত্তর দিতে পারলেই আপনার ভেরিফিকেশান কমপ্লিট করে দেওয়া হবে এবং এই প্রকল্পের টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে। তো বন্ধুরা, এই বিষয়ে কী আপডেট এসেছে চলুন দেখে নিই। দেখুন, বলা হয়েছে রাজ্য সরকারের জনকল্যাণমূলক প্রকল্পটি হলো অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প। এই প্রকল্প নিয়ে ইতিমধ্যে একটি খুশির খবর দিলেন শুভেন্দু অধিকারী। ইতিমধ্যেই রাজ্যে প্রায় 50 লক্ষ মহিলার অ্যাকাউন্টে প্রথম ধাপে 3000 টাকা পৌঁছে গেছে। মঙ্গলবার কোলাঘাটের বড়কা মঞ্চে প্রশাসনিক বৈঠকের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই এই সাফল্যের কথা তুলে ধরেছেন। এবার আমি আপনাদের বলে দেব টাকা নিয়ে বড় কী আপডেট রয়েছে। বলা হয়েছে, মুখ্যমন্ত্রী জানান গত বুধবার থেকেই প্রকল্পের টাকা সরাসরি উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটির মাধ্যমে ঢুকতে শুরু করেছে। এখনও পর্যন্ত প্রায় 28,25,769 জন প্রথম দিনে টাকা পেয়েছেন এবং মোট 50 লক্ষ মহিলা এই তালিকায় যুক্ত হয়েছেন এবং তারাও ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেয়েছেন। যারা এখনও আবেদন করেননি, আবেদন করার পরেও বা টাকা পাননি, তাদেরও চিন্তার কোনো কারণ নেই, কারণ আবেদন প্রক্রিয়া আগামী 90 দিন ধরে চলবে, অর্থাৎ 3 মাস। অনলাইনের মাধ্যমে পাশাপাশি অফলাইনেও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন, এটা কিন্তু রাজ্য সরকারের তরফে স্পষ্টভাবে জানানো হয়েছে। এরপর বলে দেব কেন দেরি হচ্ছে এই প্রকল্পের টাকা ঢুকতে। বলা হয়েছে সরকারি পোর্টালে প্রচুর আবেদন জমা পড়ায় ডেটা প্রসেসিং এবং ভেরিফিকেশানে কিছুটা সময় লাগছে। আমি আপনাদের আগেও জানিয়েছিলাম যে এই প্রকল্পের ভেরিফিকেশান বা ডেটা এন্ট্রিতে কিন্তু কিছুটা সময় লাগবে। বিশেষ করে যারা অফলাইনে আবেদন করেছেন তাদের কিন্তু এই ভেরিফিকেশান প্রসেস কিন্তু কিছুটা সময় লাগবে। আর যতক্ষণ এই ভেরিফিকেশান প্রসেস চলবে ততক্ষণ কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে না। তবে যেহেতু রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে খুব তাড়াতাড়ি চেষ্টা করা হবে এই প্রকল্পের টাকা দিয়ে দেওয়ার, সেই জন্য আশা করছি এই জুন মাসের মধ্যে আপনারা সবাই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেতে পারেন। এরই পাশাপাশি মুখ্য সচিব মনোজ আগরওয়াল জানিয়েছেন, স্বচ্ছতা বজায় রাখতে সরকার বাড়ি বাড়ি গিয়ে ফর্ম পূরণে সাহায্য করবেন এবং প্রতিটি আবেদন কড়াকড়ি পরীক্ষা করা হবে। অর্থাৎ যে সমস্ত আবেদন আপনারা বর্তমানে করেছেন তাদের প্রত্যেকটি আবেদনই কিন্তু কড়াকড়িভাবে চেক করা হচ্ছে। এবার জানিয়ে দেব ভেরিফিকেশান নিয়ে ফোন করে কি জানতে চাওয়া হচ্ছে, অর্থাৎ যে ভেরিফিকেশান চলছে সেই ভেরিফিকেশান থেকে মা বোনেদের যে ফোন করা হচ্ছে সেই ফোন করে কি জানতে চাওয়া হচ্ছে এই প্রকল্পের বিষয়। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মতো কোনো দুর্নীতি বা গরমিল যাতে অন্নপূর্ণা ভাণ্ডারে না হয় সেজন্য রাজ্য সরকারের বাড়তি সতর্ক। ভেরিফিকেশানের জন্য সরকার থেকে ফোন করা হচ্ছে উপভোক্তাদের, অর্থাৎ যে ভেরিফিকেশান চলছে সেই ভেরিফিকেশান থেকেই কিন্তু মা বোনেদের কিন্তু ফোন করা হচ্ছে। যেখানে এই মুহূর্তে ভেরিফিকেশান হচ্ছে, ধরুন পঞ্চায়েত অফিস বা মিউনিসিপ্যালিটি অফিস থেকে কিন্তু ফোন করা হচ্ছে এবং কিছু প্রশ্নের উত্তর জানতে চাওয়া হচ্ছে। তো কি প্রশ্ন করা হচ্ছে সেই প্রশ্নগুলো কিন্তু আমি আপনাদের জানিয়ে দেব। তার আগে আমি আপনাদের বলে দিই, আপনাদের ফোন নাম্বারটা যেটা দিয়েছেন, অর্থাৎ ফর্মে যে ফোন নাম্বারটা দিয়েছেন সেই ফোন নাম্বারটা কিন্তু অবশ্যই চালু রাখবেন, কারণ ওই ফোনেই কিন্তু সরকারের তরফে ফোন করা হচ্ছে ভেরিফিকেশানের জন্য। তাই বন্ধ হওয়া কোনো মোবাইল নম্বর আপনারা দেবেন না, চালু মোবাইল নম্বর দেবেন, যাতে সরকারের তরফে ফোন করা হলে বা ভেরিফিকেশানে কোনো তথ্য জানতে চাওয়া হলে যেন আপনারা ফোনটা পান। এবার আমি আপনাদের বলে দেব সরকারের তরফে যে ফোন করে ভেরিফিকেশান করা হচ্ছে বা জানতে চাওয়া হচ্ছে সেখানে কি কি প্রশ্ন করা হচ্ছে।
প্রথমেই বলা হচ্ছে আগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা আপনি পেয়েছেন কিনা, অর্থাৎ আগে আপনি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পেয়েছেন কিনা সেটা জানতে চাওয়া হচ্ছে। এরপর বলা হচ্ছে পেশা, আপনি কি কাজ করেন বা বার্ষিক আয় কত আপনার পরিবারের সেটাও কিন্তু জানতে চাওয়া হচ্ছে। তারপর বলা হচ্ছে পরিবারের প্রধান কি কাজ করেন, সে মাসিক কত আয় করেন, এই সমস্ত প্রশ্নগুলি কিন্তু করা হচ্ছে। এছাড়াও বলা হচ্ছে বাড়িতে গাড়ি আছে কিনা বা কতগুলি ঘর রয়েছে, এই সমস্ত প্রশ্নগুলি কিন্তু বর্তমানে ভেরিফিকেশনের তরফ থেকে করা হচ্ছে। অর্থাৎ যেখানে ভেরিফিকেশন হচ্ছে সেখান থেকে কিন্তু ফোন করে এই সমস্ত তথ্যগুলি জানতে চাওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন প্রকৃত উপভোক্তা যাতে এই প্রকল্পের সুবিধা পান, তাই স্বচ্ছতার স্বার্থে এই বাড়তি ভেরিফিকেশন প্রক্রিয়া করা হচ্ছে। সরকার নিশ্চিত করতে চায় যেন কোনোভাবেই কোনো অযোগ্য ব্যক্তি এই সুবিধা না পায়। অর্থাৎ বুঝতেই পারলেন সরকারের তরফে এই মুহূর্তে কিন্তু এই ফোন ভেরিফিকেশনের প্রসেস শুরু করা হচ্ছে। ইতিমধ্যেই আপনাদের ফর্ম ভেরিফিকেশান হচ্ছে। সেই ভেরিফিকেশনের সময় যদি কারোর সমস্যা থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু সরকারের তরফে ফোন করে সেই ভেরিফিকেশানের তথ্য বা আপডেট জানতে যাওয়া হচ্ছে। ফোন ভেরিফিকেশনের মাধ্যমেই কোশ্চেন করে সেটা সলভ করা হবে। এরপর প্রসেসিং করে কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে ৩,০০০ টাকা ট্রান্সফার করা হবে। যে মোবাইল নম্বরটি আপনারা হেড অফ দ্য ফ্যামিলির জায়গায় দিয়েছেন, অর্থাৎ ফর্মে যে মোবাইল নম্বরটা দিয়েছিলেন সেই নম্বরে কিন্তু ফোন করা হচ্ছে এবং কিছু তথ্য জানতে চাওয়া হচ্ছে। আর তারপরে কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটির মাধ্যমে এই ৩,০০০ টাকা ট্রান্সফার করে দেওয়া হবে। তো বন্ধুরা, এই বিষয়ে যদি আপনাদের কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।